বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়। ভক্তদের সুরক্ষা দিতে মন্দির চত্বরে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। কথিত আছে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। লাল সুতোর ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে 3 বছর পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে সকালে দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা। 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপারি এবং 13 গাছা লাল সুতোতে 13 গাছা দুর্বা দিয়ে 13টি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্র পল্লব সহ ঘট স্থাপন করে নামগোত্র সহযোগে পুজো দেয় বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রত কথা, যা এই পুজোর অন্যতম অঙ্গ। আজ মন্দিরে বিপত্তারিণী পূজা উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার মানুষেরা পুজো দিতে আসবেন এই মন্দিরে। মন্দিরে ব্যাপক পরিমাণে ভিড় হওয়ায় ভক্তদের সুরক্ষা দিতে তমলুক থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি, যাতে ভক্তরা সোনার গহনা ও টাকা পয়সা নিজের দায়িত্বে রাখে। সেই কারণে বারবার তমলুক থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। বিপত্তারিণীর ব্রত, সেই জন্য আমরা সবাই এখানে পুজো দিতে এসেছি। আজকের বিপত্তারিণীর ব্রত সংসারে মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। এটা বর্গভীমা মন্দির। এই মন্দিরে না এলে আমাদের পুজোটার জন্য ঠিক সম্পূর্ণ হয় না এখানে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমার নাম টুসি ঘোড়াই।